হাই, হ্যালো, নমস্কার। দ্য বং ফায়ারফ্লাই সবাইকে স্বাগতম। নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার। আজ বুধবার আর সকাল থেকে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে রান্নার কাজটা শুরু করে দিয়েছি। প্রত্যেক দিনেরই মতো আমি রান্না করছি, কারণ আমি তো বাইরে থাকি। বাইরে ইন দ্য সেন্স আমার শ্বশুরবাড়িতে নয়, আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা উত্তর 24 পরগনায় থাকি। তো যাই হোক, এখানে একা একাই রান্না বান্না সব করতে হয়। একা একা বলতে গেলে বেশিরভাগ সময়টা আমিই করি, বাদ বাকি সময়টা কিন্তু আমার হাজব্যান্ডই আমাকে হেল্প করে দেয়। আমার হাজব্যান্ড আমাকে 80% কাজ কিন্তু অনেকটা করে দেয় বাড়িতে থাকলে, যতক্ষণ থাকে। আর যেহেতু আমার হাজব্যান্ডের অফিসটা আমাদের কোয়ার্টার সংলগ্ন এলাকায়, সেজন্য কোনো অসুবিধা হয় না। ও মোটামুটি প্রায় আমার কাজে হেল্প করে। যদিও এখানে একটা কাজের দিদি আছে, হেল্পিং হ্যান্ড, তো বাট তিনি তো সব কিছু করে উঠতে পারেন না। তার কাজ বাসন টাসন মাজা বা এই কাপড় চোপড় কাচা বা পরিষ্কার আস্কার করা। বাকি কিন্তু রান্নার কাজটা আমি নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড কিন্তু বাড়ির লোকের রান্নার খেতে বেশি পছন্দ করে, আর ও একটু তেল কমই খায়। এই কারণে আমি রান্না বান্না করি। তো আমি এটা বিয়ের পরপরই বলে রেখেছিলাম যে হ্যাঁ, আমি রান্নাটা করব, কিন্তু বাদ বাকি কাজটা যেন হেল্পিং হ্যান্ডের দিয়ে করানো হয়। বিকজ আমার বাড়িতে বা আমার হোস্টেলে যেখানে আমি থাকতাম, সেখানে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড ছিল, আলাদা করে আমার রান্নার লোক ছিল হোস্টেলে। এবং বাকিও একটা দিদা ছিল, সমস্ত কাজবাজ করে দিত। তবে হ্যাঁ, আত্মনির্ভরশীল হওয়া কিন্তু খুবই ভালো, আমি এটাকে অনেক সাপোর্ট করি। কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে ছোটো থেকেই ল্যাথখোর মানুষ, তো সেই কারণে আর কি হয়ে ওঠে না। আমার বাড়িতেও তাই। আমার মা অসুস্থ ছিল, আমার মা এখন বেঁচে নেই বলেছি, তো মা অসুস্থতার কারণে আর কি আমাদের বাড়িতেও দুজন দিদি ছিল যারা আমাদের হেল্পিং হ্যান্ড। রান্নাটা কিন্তু আমার মাই করতো, বাট বাদ বাকি কাজ কিন্তু হেল্পিং হ্যান্ডের দ্বারাই করানো হতো। কিছু করার নেই, মা অসুস্থ। আমার মা কিন্তু ক্যান্সারের পেশেন্ট ছিলেন, তো উনি 2021 সালে গত হন। তো যাই হোক, বিয়ের আগেও আমি বলে রেখেছিলাম আমার হাজব্যান্ডকে আমি কিন্তু বেশি কাজকর্ম বেশি পারি না। তো ও বলেছিল যে ঠিক আছে, দেখা যাবে। কিন্তু বিয়ের পর দেখছি সত্যি ও অনেক ভালো। অনেক হাজব্যান্ডরা আছে যারা কাজকর্ম বেশি হেল্প করতে পারে না বা করে না, অভ্যেস নেই বাড়ির কাজ করার। হ্যাঁ, বাড়ির যে মারা থাকে বিশেষ করে তাদের মেয়েদেরকে দিয়ে কাজ করায় আর কি, শেখায়। কিন্তু ছেলেদেরকে হয়তো কাজকর্ম খুব একটা শেখায় না, বিকজ সে ছেলে। সেই কারণে এখনও ছেলে মেয়ের মধ্যে তো পার্থক্য করে অনেকে। কিন্তু আমি বলবো এখনকার দিনে দাঁড়িয়ে ছেলে মেয়ে সবাইকেই কিন্তু সমস্ত কাজ করা শেখানো উচিত। যাই হোক, আমি এসে দেখেছি যে আমার হাজব্যান্ড কিন্তু সত্যিই ভালো। আর আমার শ্বশুরবাড়িতেও দেখেছি এসে যে হেল্পিং হ্যান্ড কেউই কখনো ছিল না। আমার শ্বশুরবাড়ি গ্রামের সাইডে, এবং ওখানে সত্যিই কাজের যে দিদিগুলো হয় আমাদের হেল্পিং হ্যান্ড, ওনাদের পাওয়া কিন্তু সত্যিই দুষ্কর। আর যদিও বা দু একজন পাওয়া যায়, তারা বিশাল দাম বলে, তো সেই জন্য রাখাটা হয়তো সম্ভব হয় না। কিন্তু আমাদের বাপের বাড়ির দিকে কিন্তু অনেক দিদিরা আছে বা কাকিমারা আছে যারা বললে করে দেন। তো কিন্তু স্বনির্ভর হওয়াটা খুবই ভালো। আমার ইভেন আমি রান্নাবান্নাও আগে পারতাম না, জানেন। তো আমি হোস্টেলে থেকে থেকে কিন্তু রান্নাবান্না টুকটাক শিখেছি। হ্যাঁ, আমাদের রান্নার একজন দিদি ছিলেন, কিন্তু সবসময় তো তিনি আসতেন না, হয়তো ছুটি ছাটা নিতেন বা আসতে পারতেন না কোনো কারণে। তখন তো আমাদেরকে নিজেই রান্না করতে হতো। তো সেই থেকে আমার রান্নার হাতেখড়ি। আমি কিন্তু বিয়ের আগে থেকেই রান্নাবান্না পারতাম, কিন্তু বাড়ির অন্যান্য সমস্ত কাজ খুব একটা পটু নই। এবং আমার রান্না করতে ভালোও লাগে। আমি হোস্টেলেও অনেককে করে করে খাওয়াতাম, বাট ভালোই হতো, খুব একটা খারাপ নয়, চলে যাওয়ার মতন আর কি। নিজের রান্নার তারিফ নিজে করাটা একদমই ভুল হবে। নতুন নতুন জিনিস রান্না করতেও আমার ভালো লাগে। আর দেখুন এখানে গাছপালা, পুরো একদম হাওয়া হচ্ছে ভীষণ। আর আজকের আমি রান্না করছি বলে রাখি, মাছের ঝোল পটল আলু দিয়ে, আর হচ্ছে বিট গাজর দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি পাঁচমিশালি।
তো এখানে দেখুন এত বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল কার কার ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানাবেন তো। আমার কিন্তু বর্ষাকাল খুব একটা ভালো লাগে না, তবে মানে অত্যাধিক গরমের পর যখন বৃষ্টিটা হয় তখন আমার ভালো লাগে। আর আমাদের বারান্দাতে দেখুন অনেক জল ভরে গেছে এখানে। তবে বর্ষাকালে মানে কাদা প্যাচপ্যাচানি বা রাস্তায় যে জল জমে থাকে, নোংরা জল, সেগুলো আমার একদমই ভালো লাগে না। সন্ধ্যাবেলায় ভাবলাম যে কি করব, সেই জন্য রুটি বানাচ্ছি। তো আমার হাজব্যান্ড কিন্তু রাত্রেবেলা রুটি পেলে ভীষণ খুশি হয়ে যায়, বাট আমি সত্যি কথা বলতে রুটি বেশি ভালো বানাতে পারি না, একটু শক্ত শক্ত হয়। যাই হোক, চেষ্টা করি নরম বানানোর জন্য। তো তার সাথে রয়েছিল ঘুগনি। তো আজকে আমি ঘুগনিটা কিন্তু ভালোই রান্না করতে পারি, এবং ঘুগনি আমার খেতেও দারুণ লাগে। কার কার ঘুগনি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর বিকেলবেলা এসে গেছিলো এই যে একটা অ্যামাজন থেকে পার্সেল। তো পার্সেলে কি আছে চলো দেখাচ্ছি। আমার একটা টি শার্ট টাইপের আছে, যেটা আমি পরে আর কি বলে জগিং টগিং যাই মাঝে মাঝে, সবসময় যাওয়া হয় না, মাঝে সাথে যাই আর কি জগিং টগিং করতে। আর সন্ধ্যাবেলা দেখো কি সুন্দর এই জাস্ট দৃশ্যটা, খুব সুন্দর লাগছে না? আমার তো দারুণ লাগে এরকম সন্ধ্যাবেলা, মানে এই যে বৃষ্টির মুহূর্ত, আলো জ্বলা থাকে, দূরে লাইট টিম। কিন্তু হ্যাঁ, হেঁটে যেতে আমার রাস্তায় একদম ভালো লাগে না বর্ষাকালে, কিন্তু আমার বাড়িতে বসে এই যে বর্ষাটাকে উপভোগ করতে আমার দারুণ লাগে। কার কার আমার মতন বর্ষাকালটা এরকম বাড়িতে বসে উপভোগ করতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যাব, একটু প্লিজ সাপোর্ট করো আমায়। টাটা, ভালো থেকো।